आपको 27 करोड़ दिया गया है तो प्लीज याद रखना এরকম। যেমন আইপিএল ইজ নট 100% ক্রিকেট অ্যাট অল। এক্স্যাক্টলি। তোমাকে তো এখানে আমি অত বেশি বলতে পারবো না ডিটেলস, তুমি জানো কি জিনিসটা। তো এবার এই টিমের ভেতরে তাহলে কি চলছে সে তুমি হয়তো একটা আন্দাজ পাচ্ছ। অর্থাৎ তুমি বলছো টিম ম্যানেজমেন্টের ভেতরে একটা মত পার্থক্য রয়েছে। এই যে কান্নাকাটি বেশ কিছু মানে গত কয়েকদিন ধরে হচ্ছিল, টিম ম্যানেজমেন্টের একটা পোর্শন বা সমর্থকদের একটা অংশ খানিকটা মিডিয়ায় স্পিনিং ট্র্যাক দরকার। আলটিমেটলি তো স্পিনারদের সাহায্য ছাড়াই কিন্তু 75% ম্যাচটা কেকেআর পকেটে পুরে ফেলেছিল। নমস্কার, উইলার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, উইলার উইলে তোমাকে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। একটা ম্যাচ হারার পরে আবার জয় ফিরল কলকাতা নাইট রাইডার্স। কালকে এসআরএইচ এর বিরুদ্ধে ম্যাচটা কেমন দেখলেন? হ্যাঁ, কালকে প্রথমেই টসের সময় অধিনায়ক অজিঙ্ক্য রাহানে একটা কথা বললেন যে হোম টিমস শুড teams when they're playing at home should get what they want in terms of the pitch. তো Yes. পিচ নিয়ে তো কাল যেটা প্রেস কনফারেন্সে ভেঙ্কটেশ আয়ার নিজেও বলেছে যে টিম যথেষ্ট খুশি এই ধরনের উইকেট পেয়ে। এবং 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 আমরা কালকে দেখেওছি যে যে বল সাংঘাতিক টার্ন করেছে সেটাও নয়, একটু স্লো উইকেট আর ড্রাই উইকেট, ঠিক যেমন ড্রাই গুলো হয়। আর একটু টু পেস্ট ছিল আমার মনে হলো। আর শর্ট বল করলে ওই পিচে কোনো রেসপাইট নেই, যেটা যেটা সানরাইজার্স ফাস্ট বোলাররা প্যাট কামিংস এবং শামি কিছুটা হলেও শর্ট বল করছিল, যেটা যেটা কেকেআর বোলাররা একদম করেনি, মানে বৈভব অরোরা আর হর্ষিত রানা শর্ট বল একদম করেনি ওরা। একটু কাইন্ড অফ টেকিং পেস অফ দ্য ডেলিভারি, যেটা বৈভব আর হর্ষিত দুজনেই করেছে। তো এতে তারা যথেষ্ট কার্যকরী হয়েছে, কারণ পিচটা সেরকমই উপযুক্ত ছিল। আর যদি কেকেআর এর ব্যাটিং নিয়ে বলতে চাই তাহলে তো শুরুতে দুটো উইকেট চলে যাওয়ার পরেও রাহানে এবং অঙ্কুশ রঘুবংশী ওদের দুজনের পার্টনারশিপটা খুব ক্রুশিয়াল। ওই 81 রানের স্ট্যান্ডটা না হলে কিন্তু কালকে প্ল্যাটফর্মটা তৈরি হতো না, তৈরি হতো না। তারপর তো ভেঙ্কটেশ আয়ার মানে ফাইনালি গতকাল প্রমাণ করলো যে ওর পেছনে এত কোটি টাকা খরচ করাটা হয়তো টিম ম্যানেজমেন্টের ভুল হয়নি। 29 বলে 60 নট আউট, প্লাস ওকে রিঙ্কু সিং ও কাল 50তম ম্যাচ খেললো, তো ওকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। অবশ্যই। তবে একটাই যেটা আমার মনে হয় যেটা কনসার্ন হতে পারে কেকেআর এর গোয়িং ফরওয়ার্ড, সেটা হচ্ছে ওপেনিং কম্বিনেশনটা। কারণ সুনীল নারিন আমরা আবার কালকে দেখলাম যে একটু ভালো টাইট বোলিং হলেই ও কিন্তু খুব একটা কার্যকর হচ্ছে না অ্যাট দ্য টপ অফ দ্য অর্ডার। এক্স্যাক্টলি, মানে এইখানেই আমার প্রশ্ন যে এরপরে কি হতে পারে, মানে কোন জায়গাটাকে কেকেআর প্রায়োরিটি দেবে বলে তোমার মনে হয়? মানে ওপেনিং এ একজন সলিড ওপেনার, নাকি কারণ উল্টো দিকে তুমি নারায়ণকে বাদ দাও সেক্ষেত্রে একজন সলিড স্পিনার কম হয়ে যাচ্ছে, একজন স্পিনারের প্রয়োজন যেভাবে কেকেআর অন্তত খেলতে চাইছে দেখে শুনে মনে হচ্ছে। তো কি করবে বলে তোমার মনে হয়? হ্যাঁ, কেকেআর তো এই ধরনের পিচেই খেলতে চাইছে, যেটা আমি একটু আগে বললাম যে কাল প্রেস কনফারেন্সে ভেঙ্কটেশ আয়ার নিজে এসে বলে গেছে যে পিচটা আইডিয়াল ছিল।
তো এবার ও দেখো সুনীল নারিনকে তো কখনো প্রথম 11 থেকে ওকে 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 বাদ দেওয়ার কথা হচ্ছে না, সেটা কেউ বলছে না, কিন্তু এই যে ওপেন করিয়ে একটু ভালো বোলিং হলেই যে ও খুব খুব বেশি হলে একটা 4 কি একটা 6, এর বেশি কিছু করতে পারছে না, সেটা সেটা তো পরের দিকে গেলে একটা ফ্যাক্টর হতেই পারে। অবশ্যই ওকে আমার মনে হয় না ওকে এক্ষুনি ওপেনিং স্পট টপ অফ দ্য অর্ডার থেকে সরিয়ে দেবে, সেটা নাইটস টিম ম্যানেজমেন্ট এক্ষুনি করবে বলে আমার মনে হয় না। কিন্তু যেটা মনে হয় যে এটা নিয়ে বোধহয় তাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। তবে এই যে তুমি শুরু থেকেই পিচ নিয়ে কথা বললে বা পিচ নিয়ে বহু আলোচনা হচ্ছে বা হয়েছে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি যে কালকের ম্যাচটায়, টোটাল ম্যাচটায় তুমি যদি দেখো, আজকে তুমি বলছো ভেঙ্কটেশ আয়ার প্রশংসা করে গেছে পিচে, সব ঠিক আছে, কেকেআর এর রেসপেক্টে যদি দেখা হয় সেক্ষেত্রে কেকেআর এর জয়ের পেছনে পিচের ভূমিকা বা এই খানিকটা স্পিনিং ট্র্যাক হওয়া ভূমিকা কতখানি, নাকি কেকেআর ভালো ক্রিকেটটা খেলেছে বলে জিতে গেল ম্যাচটা? হ্যাঁ, ব্যাটিংটা তো কাল অ্যাটলিস্ট দেখো, আগের আমি 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 স্পেসিফিক্যালি প্রশ্নটা এই কারণে করছি, এক নম্বর হচ্ছে জানি না সানরাইজার্স হায়দ্রাবাদ পিচ বুঝতে বা কোনো কিছু কোনো গন্ডগোল করেছিল কিনা। তারা একদম ভুল করেছে ওরা, একদম ভুল তারা করেছে। 20 ওভারের মধ্যে স্পিনার কে জিশান আলী ছেলেটা কাস্টমস ক্লাবে এখানে খেলে গেছে আগে, কিন্তু ও তো সেরকম এক্সপিরিয়েন্স নেই। তো ওর সঙ্গে যদি অ্যাডাম জাম্পা থাকতো তাহলে তাহলে আমার তাহলে আমার মনে হয় না যে এই কেকেআর 200-তে পৌঁছতে পারতো, আমার মনে হয় না। কারণ এই ধরনের ড্রাই উইকেটে জাম্পা আগেও বোলিং করেছে এবং মানে এই আইপিএলেই বোলিং করেছে আর সাকসেসও কিন্তু পেয়েছে। কেকেআর এর এগেনস্টেই পেয়েছে ও যখন রাইজিং পুনে স্পোর্ট জায়ান্টে খেলতো। হ্যাঁ, তো মানে আমি জানি না যে মানে প্যাট কামিন্সের মতো একজন এত ভালো একজন এত ভালো স্ট্র্যাটেজিস্ট সে কি করে এই ডিসিশনটা নিল, আমি সত্যি বুঝতে পারছি না। ঠিক, এবং যে যে ম্যাচে অপোনেন্ট 3টে স্পিনারকে দিচ্ছে, স্পিনার ওই ওই যে শ্রীলঙ্কান স্পিনারটা যে দু হাতে বল করতে পারে কামিন্দু মেন্ডিস, ওকে এক ওভার দিয়ে ও ওই বাঁ হাতে বোলিং করে ও রঘুবংশীকে আউট করলো, ওকে তারপর আর কোনো ওভারই দিল না। একটুখানি অবাক লাগলো আমার, মানে এগুলো কি বেসিসে হয় এগুলো? মানে প্যাট কামিন্সের মতো এত বড় অধিনায়ক একজন, সে কি করে এই ভুলটা করে, নাকি এখানে নাকি এটা যেহেতু ফ্র্যাঞ্চাইজি ওয়ার্ল্ড তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে একে এক ওভারে বেশি দেবে না, ওকে 3 ওভার এর বেশি যেন না দেওয়া হয়, আমি জানি না। মানে এই অ্যাকচুয়ালি আইপিএল এ তো আইপিএল ইজ নট 100% ক্রিকেট অ্যাট অল। তোমাকে তো এখানে আমি অত বেশি বলতে পারবো না ডিটেলস, তুমি জানো কি জিনিসটা, এই আর কি। ঠিক, অবশ্যই। এবার আমি প্রশ্নটা তোমাকে শুনতে এই কারণে করলাম, তুমি যদি দেখো কেকেআর 200 রান করলো, অর্থাৎ পিচে রান ছিল, উল্টো দিকে কেকেআর যখন ফিল্ডিং করতে নামলো, কেকেআর এর তোমার স্পিনাররা ফুল সুইং এ বল করতে আসার আগেই কিন্তু ম্যাচটা অলমোস্ট শেষ করে দিয়েছে খেলা শেষ। কেকেআর পেসার। মানে আন্দ্রে তাহলে রাসেল, আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে কান্নাকাটি বেশ কিছু মানে গত কয়েকদিন ধরে হচ্ছিল, টিম ম্যানেজমেন্টের একটা পোর্শন বা সমর্থকদের একটা অংশ এবং খানিকটা মিডিয়ায় স্পিনিং ট্র্যাক দরকার, আলটিমেটলি তো স্পিনারদের সাহায্য ছাড়াই কিন্তু 75% ম্যাচটা কেকেআর পকেটে পুরো ফেলেছিল। তাহলে এই অযথা বিতর্কের কারণটা কি ছিল? এখন দেখো, আমি প্রথমে একটা কথা বলছি, এই যে
কাল 9 for 3 হয়ে গেল ওরা, সেটা 9 for 4 হয়ে যেত যদি না ফেলতো, সহজ ক্যাচ ফেলতো মেন্ডিসের ক্যাচ, খুব সহজ ক্যাচ ওটা। এবং ওই সময়টা যদি মনে করে দেখো, প্রায় 12, 10 বা 11 বলের স্প্যানে একটা কোনো রান হয়নি এবং 2 উইকেট গেছিল। সেই ওভারটা বৈভব অরোরা ডাবল উইকেট মেনটেন হয়ে যেত ও যদি ক্যাচটা নিত। হ্যাঁ, তো এবার আমি একটা জিনিস আগে বলছি, সেটা হচ্ছে যে সানরাইজার্সের এই অ্যাপ্রোচটা আমি জানি না, একটা মানে অদ্ভুত রেকলেস অ্যাপ্রোচ, সব বলে চালাও। ট্রাভিসের ও যে ক্রিকেটটা খেলছে এখন, মানে অ্যাটলিস্ট ফর অস্ট্রেলিয়া, ও তো ইজিলি কালকে অ্যাটলিস্ট মানে 50 রান না করতে পারলো ওই পিচে 30-40 রান হেসে গেলে করে দিতে পারতো। কি শট খেললো ওই জানে, ওই বলতে পারবে। এমনি অভিষেক শর্মাও যদি ওর বলটা স্লো, মানে আরেকটু মানে দেখে মনে হলো আরেকটু স্লো ছিল অভিষেক শর্মা যে বলে আউট হয়েছে হর্ষিতের ডেলিভারিটায়। তো ঈশান কিষানও মানে ওই শট, মানে ওটা তো অলমোস্ট 4 মারার বল একটা, হ্যাঁ, তো আউট হলো। তো পিচের প্রসঙ্গে আসছি, মুম্বাই ম্যাচের আগের দিন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত প্রেস কনফারেন্সে একদম অফিসিয়ালি বললেন যে হু ডাজন্ট ওয়ান্ট হোম অ্যাডভান্টেজ। এবার এই সানরাইজার্স ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কেকেআর টিমমেট ডুয়েন ব্রাভো এসে বলল যে হ্যাঁ, যে আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্য পিচেস, আমার কাছে প্রেজেন্স অফ দ্য ফ্যান্স ইজ হোম অ্যাডভান্টেজ। এই ফ্যানেরাই হোম অ্যাডভান্টেজ আমার কাছে, আর কিছু নয়। এবার গতকাল টসের সময় রাহানে যে অধিনায়ক, সে বলছে যে হোম টিম শুড গেট হোয়াট দে ওয়ান্ট। তো এবার এই টিমের ভেতরে তাহলে কি চলছে সে তুমি হয়তো একটা আন্দাজ পাচ্ছ। অর্থাৎ তুমি বলছো টিম ম্যানেজমেন্টের ভেতরে একটা মত পার্থক্য রয়েছে, দে আর নট এট ওয়ান পয়েন্ট। তো এই ধরনের এই অন এয়ার বক্তব্যগুলো শুনে তো সেটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, এখন তো ঠিক আছে, এখন যেহেতু ওরা কালকের ম্যাচ জিতে গেছে, তাই এখন পিচ নিয়ে হয়তো খুব বেশি কথাবার্তা হবে না। তবে এই সামনের আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, হ্যাঁ ঠিক আছে, প্রথম ম্যাচের তুলনায় কালকের পিচ ডিফারেন্ট ছিল, এটা অনস্বীকার্য, কিন্তু সেই পিচের জন্যই যে কেকেআর কালকে ম্যাচটা জিতেছে এটা আমার বিন্দুমাত্র মনে হয়নি। আমার মনে হয়েছে কেকেআর বেটার ব্যাটিং করেছে, কেকেআর এর জোরে বোলিং বিভাগ বেটার বোলিং করেছে, সেই কারণে তারা ম্যাচটা জিতেছে। তারপর হ্যাঁ, স্কোর বোর্ডে হয়তো দেখাবে বরুণ চক্রবর্তী 3 উইকেট পেয়েছে, সোহেল রানা উইকেট পেয়েছে, এটা ম্যাচটা শেষ হয়ে যায় ম্যাচ। হ্যাঁ, মানে ম্যাচটার রেজাল্ট অলমোস্ট হয়ে যাওয়ার পরে ওই উইকেট গুলো এসছে। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট আমি আজকের ম্যাচের উপরে লিখেইছি। ঠিক। এই এখন সানরাইজার্স কন্ডিশনস রিড করতে কমপ্লিটলি ভুল করেছিল। এক্স্যাক্টলি, যেখানে অপোনেন্ট তোমার 3টে স্পিনার খেলাচ্ছে, সেখানে এরা পেস বোলিং অ্যাটাক নির্ভর অ্যাটাক নিয়ে খেললো এবং 20 ওভারে 16 ওভার তোমার পেসারদের দিয়ে বল করালো মোস্টলি। এক্স্যাক্টলি। সব থেকে অদ্ভুত যেটা আমি একটু আগেও বললাম, যে তোমার এই স্পিনার, শ্রীলঙ্কান অ্যাম্বিডেক্সটার স্পিনার, সে এক ওভারে মাত্র 4 রান দিল, একটা উইকেট পেল, সেট ব্যাটসম্যানকে আউট করলো যে অলরেডি 50 করে ফেলেছে। তারপরেও তাকে আর কোনো ওভার না দেওয়াটা, আমি জানি না, মানে সে যদি ইনজিওর থাকে বা সে কোনো নিগেল ক্যারি করে, তো সেটা আমি না, মানে সেটা একটু অদ্ভুত লাগছে আমার। সব থেকে অদ্ভুত লাগছে যে কামিন্সের মতো এত ভালো অধিনায়ক, যে 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালে একদম পুরো
simply banking on his strategy, ওরকম র্যাম্প্যান্ট ইন্ডিয়ান টিমকে দুর্মুষ করে দেয়। হ্যাঁ, তো সে কি করে এরকম ভুল করে, নাকি তার উপর ইনস্ট্রাকশন ছিল যে একে একে এত ওভার দিতে হবে? জানি না, মানে অদ্ভুত লেগেছে কালকে। না সেটাই, সিরিয়াসলি সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং ডিস্ট্রিবিউশন অদ্ভুত লেগেছে। একদমই তাই। তো আমার মানে ওরা যেভাবে এই সিজন খেলছে আমার মনে হয় না ওরা ইয়েতে উঠতে পারবে, প্লে অফসে উঠতে পারবে। এরকম ওঠা যায় না। এক্স্যাক্টলি। কেকেআর পরের ম্যাচ নিয়ে তোমার কি মনে হয়? লখনৌ সুপার জায়ান্টস। ওখানেও তো যা সব সোশ্যাল মিডিয়াতে তুমি নিশ্চয়ই দেখেছো, একটা ছবি ঘুরছিল। সেখানে শুনলাম যে ঋষভ পান্তকে নাকি এরকম মানে এলএসজির কেউ নাকি এরকম বলেছে যে 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 आपको 27 करोड़ दिया गया है तो प्लीज याद रखना, এরকম। আচ্ছা। তো মনে হয় ঋষভ পান্ত বোধহয় 27 রানও করতে পারেনি এখন অব্দি টুর্নামেন্টে। মানে আমার এক্সাক্ট টোটালটা ওর মনে পড়ছে না, কিন্তু আমার মনে হয় 27 রানও করেছে এই টুর্নামেন্টে সব মিলিয়ে। অ্যাকুমুলেশন অফ রানস বোধহয় কত ওর? অ্যাবসলিউটলি। 27-এর কমই হবে। একটা ম্যাচ জিতলো তো ওরা, মনে হয় একটা জিতলো, একটা ম্যাচ জিতেছে, সানরাইজার্সকে হারালো যেটা। হ্যাঁ, তো তিনটেতে একটা ম্যাচ জিতেছে। তো ওদেরও দেখো আজকে খেলা রয়েছে একটা, ঠিক আছে। তো এখন ওদেরও যদি ব্যাটিং এর কথা বলো, মিচেল মার্শ আর নিকোলাস পুরান এই দুজন আছে। এডেন মার্কাম রান করে যাচ্ছে। হ্যাঁ, মানে ফিনিশার হিসেবে ডেভিড মিলারও আছে। তো ওদের ব্যাটিংটা মোটামুটি স্ট্রং। আর যদি ঋষভ পান্ত কিছুটা রিদম ফিরে পায় তাহলে তো খুবই ভালো। মানে যদিও আমি মনে করি যে ঋষভ পান্ত একেবারে টি-20 প্লেয়ার নয়, একদমই নয়। ও টেস্টে ফার বেটার। হ্যাঁ, টেস্টে একজন সত্যিকারের অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান একদম। ও টি-20 ফরম্যাট ওর জন্য নয়। হ্যাঁ, এই কথাটা শুনলে হয়তো অনেকে রেগে যাবেন কি আপসেট হবেন, কিন্তু এটা ফ্যাক্ট। ও টি-20 ব্যাটসম্যান নয়। ও মানে যেহেতু একটা বড় ব্র্যান্ড হয়ে গেছে এবং অস্ট্রেলিয়াতে ওই পিচে, সিডনি পিচেও 61 রান, যেহেতু মানে ওই সিচুয়েশনে ভারত ম্যাচ হারলেও আর কি 134 বলে 61 করে ওর ব্র্যান্ড ভ্যালুটা আরেকটু বাড়িয়ে নিয়েছে, কিন্তু এই ফরম্যাটের প্লেয়ারও নয়। তো এবার কেকেআর এর ক্ষেত্রে মানে ওদের এবার কেকেআর এর বোলারদের যেটা করতে হবে যে অবভিয়াসলি এই মার্শ আর পুরানকে আটকানো। আর এই ধরনের পিচে, হ্যাঁ, কিন্তু নিকোলাস পুরান ও কিন্তু খুব একটা সাফার করবে না, কারণ ওয়েস্ট ইন্ডিজ ধরনের হ্যাবিচুয়েটেড উইথ দিস কাইন্ড অফ উইকেটস। এক্স্যাক্টলি। ওয়েস্ট ইন্ডিজও কিন্তু এরকমই উইকেট। অর্থাৎ তুমি বলছো যে উইকেট বাইরে থেকে আরো স্লো, হয়তো আরো স্লো হয়তো, ঠিক, আরো স্লাগিশ। হ্যাঁ, মানে ওর পরিচিত উইকেট কিন্তু এটা। আর কেকেআর এর অ্যাডভান্টেজটা হচ্ছে এলএসজি বোলিং, ঠিক। এটা অল ইন্ডিয়ান অ্যাটাক ঠিকই। শার্দুল ঠাকুর বলো কি আবেশ খান বলো আর
বার যারা আছে তারা এই ধরনের উইকেটে তারা বোলিং করতে অভ্যস্ত ঠিকই, কিন্তু ওই মানে ওই অ্যাগ্রেসিভ ব্যাটিং এর সামনে পড়লে এবার শার্দুল ঠাকুরও করবে সেটা। কতটা নিয়ন্ত্রণ দেখাতে পারবে, বা মিচেল আবেশ খানও কতটা পারবে সেটা নিয়ে তো একটা সংশয় আছে। আমরা দেখলাম তো অবশ্যই, আগের এবং বছর যেখানে বিশেষত আয়ার পাঞ্জাব যেভাবে কিংস হয়ে গেছে, গতকাল হ্যাঁ খেললেন এবং রিঙ্কু সিং রান পেয়ে গেছে, মানে একটা হ্যাঁ, কনফিডেন্স। কনফিডেন্স লেভেল তো বাড়বেই। হ্যাঁ, রাহানে কিন্তু ইন টাচ প্রথম ম্যাচ থেকে দেখা যাচ্ছে, তার সঙ্গে অঙ্কুশ রঘুবংশী। অঙ্কুশ রঘুবংশী এই প্লেয়ারটা একটা স্পেশালিটি আমি দেখছি, এ কিন্তু উল্টো ওই একদম টিপিক্যাল ওই টি-20 শট খেলে না, এক্স্যাক্টলি উপর দিয়ে চালানো করে না। এক্স্যাক্টলি আমাকে যদি জিজ্ঞেস করো হয়তো এবং মানে সাবজেক্টের, হ্যাঁ বল। এবং যেটা আরেকটা জিনিস যে মুম্বাই মুম্বাই ক্রিকেটিং সার্কেলসে এর কিন্তু বেশ ভালো নাম্বার, খুব ভ্যালু করতে দেয় ওকে মুম্বাই ক্রিকেটিং সার্কেল। দেখো, আলোচনা হয়তো অনেকখানি হচ্ছে, কিন্তু আমার এখনো অব্দি খুব ভালো লাগলো অঙ্কুশ রঘুবংশীর ব্যাটিং এই আইপিএল এ, এবং সেই সঙ্গে সাই সুদর্শনের ব্যাটিং। সাই সুদর্শন, হ্যাঁ, ও ও- মানে ও কিন্তু মূলত রেড বল ক্রিকেটার, এক্স্যাক্টলি, কিন্তু মূলত রেড বল ক্রিকেটার। ও কিন্তু নিজেকে মানে অ্যাডজাস্ট একটা করছে করে ওই ফরম্যাটের জন্য। ঠিক ও আগের সিজনেও রান পেয়েছিল, আগের সিজনে রান পেয়েছে। এবং ও তার পরবর্তী সাউথ আফ্রিকা, ও না সেটা আগের সিজন আগের 2023, হ্যাঁ। তো ও কিন্তু আছে, মানে তোমার ও যদি ইংল্যান্ড যায় আমি খুব একটা অবাক হব না, অবশ্যই আমি অবাক হবো না। যদিও আলাদা কন্ডিশনস ইংল্যান্ডে একদম, কিন্তু তাও আর কি। কিন্তু ওর 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 মধ্যে সেই স্কিলটা রয়েছে অ্যাটলিস্ট, এক্স্যাক্টলি, এবং তার সেটাই। খুব মানে ক্লাসি ব্যাট করে, মানে ক্লাসি ব্যাট করেও যে টি-20টা খেলা যায়, টি-20তে রান করা যায়, এই একদম নতুন সেটা প্লেয়ারদের দেখাচ্ছে, যারা বোঝাচ্ছে। সাই সুদর্শনও দেখাচ্ছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ সায়ক আমাদের অনেকটা সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি তোমাকে অন্য কোনো অনুষ্ঠান পাবো।